আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার, আজকের বিষয় আমরা দেখতে পাচ্ছি যে এখানে টেম্পারেচার কন্ট্রোলার মডেল SU 105। তো এটা আমরা কীভাবে কাজ করে সেটা আজকে দেখাবো। তো আজকে দেখতে পাচ্ছেন এটা একটা টেম্পারেচার কন্ট্রোলারের ডিসপ্লে। এখানে দুটো বাটন আছে, এটা আপ, এটা ডাউন, ডিগ্রি সেলসিয়াস, এটা সেট পয়েন্ট, মানে আপনি টেম্পারেচারটা কমাতে বাড়াতে পারবেন এবং সেট করতে পারবেন, সেটিংটা আর কি। তারপরে এটা আপনি একটা ক্যাটালগ আছে, ক্যাটালগটা দেখে আপনি আরও ভালো কাজ করতে পারবেন। এখন আসি আমরা প্রথমে দেখতে পাচ্ছেন এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। দেখেন 1 2 3, আমি একটু সরে যাই এখান থেকে দেখাতেছি আপনাদেরকে। এখানে কিন্তু আমরা দেখাচ্ছি সেন্সর পিটিতে এ আর বিবি। আপনারা জানি আমরা সেন্সর পিটি, তারপর পিটিসি, এনটিসি, 3 ধরনের সেন্সর হয়ে থাকে সাধারণত। আর 4 যে টার্মিনালটা সেটা হচ্ছে খালি, এখানে কোনো কানেকশন নেই। 5 6 7 এর মধ্যে হচ্ছে 6 হচ্ছে কমন, 7 হচ্ছে NO এবং 5 হচ্ছে NC। তো প্রাথমিক অবস্থায় 6 এবং 5 কন্টাক্টে থাকে। টেম্পারেচারটা যদি আপনার +25 সেট করি তাহলে কিন্তু 6 থেকে 5 না, 6 থেকে 7-এ চলে যাবে। তা আমরা টেম্পারেচার কন্ট্রোলটা কীভাবে কাজ করে সেটা আমরা দেখাবো একটু আপনাদেরকে। আর এখানে দেখতে পাচ্ছেন 11 এবং 12, এটা 220 ভোল্ট এসি। 11-12তে আপনি 11 ফ্রিজ দিতে পারেন, 12 ফ্রিজ দিতে পারেন, কোনো সমস্যা নেই আপনাদের সুবিধার্থে। এখানে আমি কিছু কন্ট্রোলিং সিস্টেম এঁকে রেখেছি, দেখতে পাচ্ছেন। প্রেশার কাট আউট, রিলে, এটা হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টর, নিচেটা হচ্ছে ওভারলোডে জানেন যে 4টা পয়েন্ট থাকে, 95 96 97 98। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি 95 96 কিন্তু আমরা এখানে আঁকছি, বাকি আমাদের যেটা প্রয়োজন নেই সেটা আমরা রাখি নাই। এখন আমরা দেখাবো একটু। আপনারা দেখতেছেন এখানে 6-এ যদি আমরা একটা সুইচ থেকে ফেজ আনি, আমরা একটা কন্ট্রোলিংয়ের সুইচ আঁকবো, দেখতে পারেন এখানে একটু। এই যে 6, এটা একটা সুইচ, এখানে আমরা ফেজ দিলাম। এখানে ফেজ দেওয়া থাকে সিটে কমনে, তাহলে যখন আমাদের টেম্পারেচারটা আসবে না, মানে টেম্পারেচারটা কম আছে, আমাদের মেশিন রানিং থাকবে, তখন কিন্তু 5-এ কন্ট্যাক্ট থাকবে। তাহলে 5-এ যখন আমাদের কন্ট্যাক্ট থাকবে তখন দেখেন কি হয়, NC থেকে 5 থেকে চলে আসবে প্রেশার কাট আউটের লাইনে, প্রেশার কাট থেকে আউট হয়ে বের হয়ে আসবে, এসে এখানে আসবে রিলেতে আমরা আগে বলতেছি, রিলে কিন্তু আপনার আগে রিলেটাকে কন্ট্যাক্ট দিয়ে অন করতে হবে, ফেজ নিউট্রাল দিয়ে। তারপরে আমাদের এই রিলে এই পাওয়ারটা আপনার কন্ট্রোলিং করতে পারবে। আমার আগে যে ভিডিওটা দিয়ে দেখেন নেই, সে দেখে আসতে পারেন, যেটার মধ্যে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টর, ওভারলোড এবং গাড়ির ভেহিকেল সম্বন্ধে দেওয়া আছে, সেই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তাহলে আমরা রিলে থেকে আউটপুট নিলাম, আমি সংক্ষেপে কন্ট্রোলটা দেখাচ্ছি। ওভারলোডে 95-এ চলে আসবে, তখন 96-তে চলে আসে। আপনারা জানেন যে আমাদের এই ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েল থাকে, একটা হচ্ছে A1 আর একটা হচ্ছে A2। তো A1 এর পয়েন্টে এসে আমাদের এই 96 পয়েন্টে এখানে সংযোগ হবে। তাহলে এখানে কি হচ্ছে দেখেন, যখন আপনি ম্যাগনেটিক কন্ডাক্টরকে 220 ভোল্ট পাওয়ার দিবেন, ম্যাগনেটিক কন্ডাক্টর না, টেম্পারেচার কন্ট্রোলারকে। আর মডেল কিন্তু আমি বলছি, এটা মডেল SU 105। এটার মধ্যে কি হবে, 105-এ ফেজ নিউট্রাল যখন দিবেন তখন কিন্তু 6-এ পাওয়ার চলে আসবে। 6-এ আপনার এখান থেকে ফেজ দিলেন সুইচ থেকে, সুইচ যখন অন করলেন, এখন সুইচ কিন্তু অফ আছে, সুইচ অন করলে 6-এ পাওয়ার চলে আসবে। তখন এখানে 5-এর যখন সে কন্ট্যাক্টটা পাওয়া থাকবে, যখন টেম্পারেচারটা আমাদের আসবে না, তখন কিন্তু কন্ট্যাক্টটা এখানে দেওয়া থাকবে। এই কন্ট্যাক্টটা আসে প্রেশার কাট আউট হয়ে রিলে আউট হয়ে ওভারলোড, এবং ওভারলোড থেকে ম্যাগনেটিক কন্ডাক্টরে পাওয়ার দিবে। এখন কি হলো, ম্যাগনেটিক কন্ডাক্টর কিন্তু এখন অন। তো ম্যাগনেটিক কন্ডাক্টর যখন আমাদের অন থাকবে, একটু দেখেন, যখন আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টর একটু অন থাকবে তখন কি হবে, ম্যাগনেটিক কন্ডাক্টরটা অন অবস্থায় কি হবে দেখতে, ম্যাগনেটিক কন্ডাক্টরটা অন অবস্থায় আমাদেরকে যখন চলতে থাকবে, তখন ম্যাগনেটিক কন্ডাক্টর অন অবস্থা থাকাকালীনে আমাদের কিন্তু কম প্রেসারে পাওয়ার চলে আসবে। আমরা জানি যে কম্প্রেসারে সিঙ্গেল ফেজ বা 3 ফেজ হতে পারে।
আমরা ধরলাম L1 L2 L3 থ্রি ফেজ ধরলাম। থ্রি ফেজ কিন্তু পাওয়ার চলে আসবে এবং আমাদের এখানে কম্প্রেসার রানিং হতে থাকবে, এখানে কম্প্রেসারটা চলতে থাকবে। কম্প্রেসার যখন চলতে থাকবে আর টেম্পারেচার যখন আমাদের 25 চলে আসবে, এখানে চলে আসলে এই কন্ট্যাক্ট কিন্তু এখানে পাওয়ার দিবে না, না দিয়ে এখানে ডিসকানেক্ট করে দিবে। ডিসকানেক্ট করে দিয়ে কিন্তু সে 7কে পাওয়ার দিবে, 7 পাওয়ার থাকবে। তো এখানে যখন পাওয়ার থাকবে না তখন কিন্তু প্রেসার কাটআউট, রিলে, ম্যাগনেট ওভারলোডে পাওয়ার আসতেছে না, তখন কিন্তু আমাদের অটোমেটিক কম্প্রেসারটা অফ হয়ে গেল। কার উপর নির্ভর করে? টেম্পারেচার কন্ট্রোলের উপর নির্ভর করে কিন্তু অফ হয়ে গেল। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা লাইন আছে 8, 9, 10, এটা আমরা হিটারের জন্য ব্যবহার করতে পারবো ঠিক সেম প্রসেসে। আর একটা কথা বলি আপনাদেরকে, সেটা হচ্ছে কন্ট্রোলিংটা আপনি ইচ্ছা করলে এইভাবে ঘুরিয়ে দিতে পারেন, আবার ইচ্ছা করলে আগেই কন্ট্রোলিং করে এখানে লাইন দিতে পারেন। শুধুমাত্র কন্ট্রোলিং যদি সিরিজে সংযোগ হয়, এতটুকু আপনাদেরকে দেখতে হবে, তাহলেই বুঝতে পারবেন যে আসলে কন্ট্রোলারটা কীভাবে কাজ করে থাকে। আর কন্ট্রোলের ভিতরে আপনার টেম্পারেচার সেট এখানে দেখতে পাচ্ছেন, যে এখানে সেট বাটন আছে, আর এটা হলো আপ ডাউন করার জন্য। আপ ডাউন করার জন্য নিচেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডাউন, উপরেটা হচ্ছে আপ। আর এখানে একটা তো বলতে, এই যে আউট ওয়ান বলতে বুঝেছে এই যে আমাদের 5, 6, 7 যে লাইনটা, এটা হচ্ছে আউট 1। আর আউট 2 যদি আসে তখন 8, 9, 10-এ আপনি আউট 2 দেখতে পারবেন যে আউট 2-তে কাজ করতেছে। কন্ট্রোলিংটা এইভাবেই কাজ করতে থাকে। আর টেম্পারেচার কন্ট্রোলার বিভিন্ন ধরনের হয়ে থাকে। আপনাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না। আর আপনারা আরও কী ধরনের ভিডিও চান সেটা বলবেন। আর আপনারা যদি টেম্পারেচার কন্ট্রোলার সম্বন্ধে বলেন যে আমি এই কোনো সম্বন্ধে জানতে চাই, তাহলে অবশ্যই টেম্পারেচার কন্ট্রোলারটা আমরা দিব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।